বন্ধুরা, আজকে আমরা যাব ডাক্তারের কাছে। তো আগের ব্লগে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি ডাক্তারের কাছে গেছিলাম, রিপোর্ট করতে দিয়েছিলাম রক্তের। তো সেই রিপোর্টটা আনতে যাব। তো জানি না রিপোর্টে কী আসবে, তারপরে একটু ভয় ভয় লাগছিল। তো তারপরে ভয় পেলে হবে নাকি, যেটা আছে যেটা আছে শরীরে সেটাই তো রিপোর্টে আসবে না। তো ভয় না পেয়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়েই না রাস্তাগুলো প্রচুর অন্ধকার ছিল, জানো, রাস্তাগুলো অন্ধকার ছিল। তো তারপরে গাড়িতে বেশি তেল ছিল না বলে আবার তেল ভরতে চলে যাচ্ছে, তেল ভরবে বলে যাচ্ছে। তো এখানে তেল ভরছিলাম, আমার পাশ দিয়ে একটা ছেড়ে যাচ্ছিলো। তো ছেলেটা দেখছিলো, ভাবছিলো যে মেয়েটা কী করে রে মোবাইল নিয়ে। তো তারপরে তেল ভরে আবার বেরিয়ে পড়লাম। তো যে বাইকটা দেখছো, তো সেই বাইকটা না আমাদের না, আমার একটা মামার, ওর বন্ধু হয়। তো সে না বাইরে আছে, তো বাইরে আছে বলে তো বাইকটা ঘরেই পড়েছিল। তো বাইকটা তার জন্য ভালো করে মুছে তারপরে নিয়ে আসছে। আমার বাইকটা না প্রথমে স্টার্টই হচ্ছিলো না। তো তারপরে অনেকক্ষণ স্টার্ট দেওয়ার পর আর কি স্টার্ট হয়েছিল আর কি। তো তারপরে দেখো আমাকে দেখা যাচ্ছিলো না, এত অন্ধকার ছিল। আর ও খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিলো। আমরা আসার পথে না একটা কাকিমণির বাড়িতে একটুখানি বসেছিলাম, তো তার জন্য লেট হয়ে গেল। তো তারপরে দেখো পারুলিয়া চলে এসেছি। তো পারুলিয়ার বাজারটা খুব সুন্দর লাগছিলো, কত সুন্দর সুন্দর জামা প্যান্ট দেখছিলাম, ভালো লাগছিলো। তারপরে এই দেখো, এটা হচ্ছে একটা শপিং মল। আমি শুনেছি শপিং মল, আমি কোনোদিন যাইনি, তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই যাবো। তারপরে ভাবলাম যেটা দেখে আর কোনো কিছু হবে না, যখন যাব তখন ভালো করে দেখাবো। তো তারপরে এই দেখো ডাক্তারের কাছে চলে এসেছি। এসে দেখে এখনও ডাক্তার আসেনি। আর তোমাদের দাদাভাই জিজ্ঞেস করতে গেল যে রিপোর্ট এখন দেবে কি না, তো ওরা বলছে না দেবে। তো তারপরে ওই দেখো ডাক্তারের গাড়ি তারপরে রিপোর্ট পেয়ে গেছি হাতে। তো ভাবছি কি আসবে, পরে ওষুধ আনতে যাচ্ছে, কারণ থাইরয়েড ধরা পড়েছে এর জন্য। তো তারপরে আমরা বাড়ি আসার সময় চাটা খেয়ে বাড়ি আসছি। তো সেই দিনকার মতনই 12টাই বেজে গেছে। তারপরে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তেমন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।